স্বাগতম আবার সেই স্কুলে যেখানে বন্ধুত্ব একটা দুর্বলতা, বিশ্বাসঘাতকতা হলো মুদ্রা, আর বহিষ্কার হওয়া শুধু একটা সাধারণ মঙ্গলবার। তোমরা দেখছ ক্লাসরুম অব দ্য এলিট সিজন 4 এপিসোড 7, যার আসল নাম আমি দিয়েছি প্লটিং, অর্থাৎ কিভাবে তোমার ক্লাসমেটদের পিঠে ছুরি মারবে। যদি নতুন হয়ে থাকো তাহলে জেনে রাখো, এই এলিট ডাস্টবিনে প্রতিভা মানে সবাইকে ম্যানুপুলেট করা আর নিজেকে সাধারণ সেজে থাকা। আর আমাদের প্রিয় আবেগহীন যন্ত্র কিয়োটাকা আয়ানপজি এখনও হাতে ব্যান্ডেজ নিয়ে ঘুরছে, যেন গত সিজনে ছুরি খায়নি। লাইক করো যদি ট্রমা দেখতে এসেছো, সাবস্ক্রাইব করো আরও কঠিন রোস্টের জন্য। চলো এই সাপের আস্তানায় ঢুকে পড়ি, কারণ বিশ্বাস করো, এখানে কেউ নির্দোষ নয়। এপিসোড শুরু হয় প্রথম বর্ষের ছাত্রদের স্ট্র্যাটেজি মিটিং দিয়ে। আসছে আনইনহ্যাবিটেড আইল্যান্ড সার্ভাইভাল এক্সাম, যেখানে এই স্পয়েলড ব্র্যাডদের একটা জনমানবহীন দ্বীপে ফেলে দিয়ে দেখা হবে কে আগে না খেয়ে মরে নাকি পিঠে ছুরি মেরে। তাকুইয়া ইয়াগামি ক্লাস 1B থেকে আসা এই শান্ত সুন্দর ক্যালকুলেটেড ছেলেটা আসে এবং বলে 4টে ক্লাস থেকে একটা সুপার গ্রুপ বানানো যাক। প্রথমে খারাপ লাগবে, কিন্তু লং টার্মে সবার জন্য ভালো হবে। ব্রো, এই লোক ডিসকাউন্ট লাইট ইয়াগামির মতো কথা বলছে, সবাইকে ব্যবহার করার জন্য সহযোগিতা শব্দটা ব্যবহার করছে। তারপর হোসেন আসে, সেই স্টেরয়েড খাওয়া রাজি কুৎসিত ড্যালিনকুইন্ট। এই লোক বলে পয়েন্ট ছাড়া কোনো গ্রুপ নয়। পুরো রুম একটা ভুল কথায় পুরো ঝগড়ায় পরিণত হওয়ার দ্বারপ্রান্তে। ইয়াগামি কোনো মতে হোসেনকে থামালো এখনও পর্যন্ত, কিন্তু এই অ্যালায়েন্স ডাক টেপ আর মিথ্যা দিয়ে বাঁধা, একটা ভুল পদক্ষেপেই শেষ। এবার আসল মজা। ইয়াগামি আয়ানোকোজিকে আলাদা করে নিয়ে বলে, তোমার বহিষ্কারের জন্য 20 মিলিয়ন প্রাইভেট পয়েন্টের বাউন্টি ঘোষণা করা হয়েছে স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট নাগুমো আর অ্যাক্টিং চেয়ারম্যানের পক্ষ থেকে। 20 মিলিয়ন পয়েন্ট, এত টাকা যে সবচেয়ে বিশ্বস্ত ক্লাসমেটও ভাববে, ভাই বিক্রি করে দেই। নাগুমো প্রথম বর্ষের কয়েকজনকে বলেছে, ওই ক্লাস ডি এর মনস্টারটাকে সরাও, টাকা পাবে। আয়ানোকোজি শুধু দাঁড়িয়ে ব্লিঙ্ক করছে, যেন কেউ বলেছে ক্যান্টিনে সাদা ভাত শেষ। এই লোক হোয়াইট রুম, ছুরি, ম্যানিপুলেশন সব সহ্য করেছে, এখন পুরো ফার্স্ট ইয়ার তার মাথার দাম ঘোষণা করেছে। রোস্ট। আর আমাদের প্রোটাগনিস্ট এখনও হাতে ব্যান্ডেজ নিয়ে ঘুরছে, যেন ফ্যাশন স্টেটমেন্ট। হ্যাঁ, ছুরি খেয়েছি, কোনো ব্যাপার না, চা খাবে? 5 লাইন। ইয়াগামি বলছে সে বাউন্টিতে ইন্টারেস্টেড না। ঠিক আছে ভাই, আর আমি তোমাদের সবার নকল পার্সোনালিটি এক্সপোজ করতে ইন্টারেস্টেড না। পরেরটা। ইয়াগামি চলে যাওয়ার পর কুশিদা কিকিও আমাদের প্রিয় দুই মুখ সুন্দরী আয়ানোকোজিকে ধরে, তার কিউট মুখোশ খুলে পড়ে, আর সে ফিসফিস করে বলে, ইয়াগামি আমার পাস্ট জানে, তাকে তাড়াতাড়ি সরাতে হবে। ও মাস্ক খুলে গেছে। যে মেয়ে সবার সামনে সানশাইন সেজে থাকে আসলে সাইকোপ্যাথিক গোপন তথ্যের সংগ্রাহক। সে ভয় পেয়েছে, কারণ এই স্কুলে কারো সিক্রেট জানা মানে তার মাথায় লোডেড গান ধরে রাখা। রোস্ট। বেচারি ছোট্ট এঞ্জেল, এত ফেক হাসি দিতে দিতে ক্লান্ত লাগছে না? আর আয়ানোকোজি সবটা মনে রেখে তার পরে ধ্বংস করার লিস্টে যোগ করল। এই ছেলের আবেগের রেঞ্জ এখনও সামান্য ভুরু কোচকানো। 5 লাইন। কুশিদা ইয়াগামিকে সরাতে? হানি, এই গতিতে হয়তো তোমার পুরো পার্সোনালিটিই বহিষ্কার হয়ে যাবে। পরে রিকু উতোমিয়া আর সাকুরাকো তোসোবাকি আয়ানোকোজির কাছে আসে। তারা হোসেনকে বহিষ্কার করতে চায়, কারণ হোসেনের জন্য তাদের ক্লাসমেট হাতানো বহিষ্কার হয়েছে। এদিকে আমাসাওয়া, সেই পাগলি গ্রেমলিন, নানাসের সাথে হাতাহাতি করছে। নানাসে সহজেই ব্লক করে দিচ্ছে। প্রথম বর্ষের এই ছেলেমেয়েরা অরা ফার্ম করছে দ্বিতীয় বর্ষের থেকেও বেশি। হোসেইন দুই পক্ষেই খেলছে, সবাই সবাইকে ডাবল ক্রস করছে। সুন্দর, ঘৃণ্য, আর এটাই ক্লাসরুম অফ দ্য এলিট। তাহলে এপিসোড 7 ছিল পুরোপুরি সেট আপ। অ্যালায়েন্স তৈরি হচ্ছে, ছুরি সানানো হচ্ছে, আর সবাই ছায়ায় ষড়যন্ত্র করছে। আয়ানোকোজির পিঠে বড় টার্গেট, কুশিদার মুখোশ ফাটছে, প্রথম বর্ষেরা একটা বারুদের স্তূপ। এই শোতে কাউকে সাপোর্ট করতে গেলেও নিজেকে নোংরা লাগে। সবাই কারো না কারো সর্পে ভিলেন, শুধু আয়ানোকোজি বাদে, যে আসলেই অন্য লেভেলের, আবেগহীন কিন্তু অন্য লেভেলের। চতুর্থ দেওয়াল ভেঙে। যদি তুমি এখনও এই রিক্যাপ দেখছ আর হোমওয়ার্ক না করছ, অভিনন্দন, তুমি ইতিমধ্যে এই স্কুলের আসল লেসেন শিখছ। ক্লিফ হ্যাঙ্গার। পরের এপিসোডে আসল খেলা শুরু হবে। বাউন্টি হান্টাররা আঘাত করবে, হোসেন শেষমেশ ফেটে পড়বে, আয়ানোকোজি কি একটা আবেগ দেখাবে, নাকি পুরো দ্বীপটা একটা বড় বিশ্বাসঘাতকতার সিমুলেটর হয়ে যাবে? থেকে যাও, কারণ ক্লাসরুম অফ দ্য এলিটে শুধু তারাই বেঁচে থাকে যারা ছুরি আসার আগেই দেখতে পায় আর হাসে। এই ডার্ক রোস্ট রিক্যাপ দেখার জন্য ধন্যবাদ। কমেন্টে বলো তোমার মতে প্রথমে কে বহিষ্কার হবে, আয়ানোকোজির টিম নাকি কেউ তাকে শেষ করে দেবে? লাইক করো যদি কুশিদা তোমাকে ভয় দেখায়, সাবস্ক্রাইব করো আরও ক্রেজি সিওটিই রিক্যাপের জন্য। পরের এপিসোডে দেখা হবে, যেখানে বডি কাউন্ট, আক্ষরিক বা রূপক, বাড়তে শুরু করবে। এলিট থেকো, প্যারানয়েড থেকো, শান্তি, অথবা থেকো না।
এই স্কুলে কোনো ব্যাপার না।